কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিতে দুর্ভোগ তারই একটি ছবি যথাযথভাবেই পত্রিকাটি ছাপিয়েছে। ফেনীতে মঙ্গলবার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনীবাসী। শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে এমনই একটি ছবি পত্রিকা তুলেছে এবং সেটি ছাপিয়েছে পত্রিকাটি। তারই পাশে যে শিরোনামটি দিয়েই শেষ করেছে আমরা দেখতে পাচ্ছি, সাবেক 12 সচিবের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল। দর্শক, আমরা যে বেশ কিছু শিরোনাম কিন্তু দেখলাম। প্রথম যে বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে আসলে শেষে এসে দৌড়ঝাঁপ, উদ্বেগ। আমরা জানি এপ্রিলের 2 তারিখে বিশ্বের বেশ অনেকগুলো দেশের উপরে বর্তমান যে আমেরিকার যে প্রশাসন, ট্রাম্প সরকার কিন্তু শুল্ক করের উপর কিন্তু একটি নীতিমালা প্রণয়ন করেছে। তার মধ্যে বাংলাদেশও একটি, এবং 3 মাসও সময় দিয়েছিল যে আসলে এই 3 মাসের ভেতরে দেশ থেকে আমেরিকার যে ডিভিশন ডিপার্টমেন্ট বিভাগ আছে তাদের সঙ্গে আসলে প্রোঅ্যাক্টিভলি তাদের সঙ্গে আসলে এটা চুক্তি করতে হবে। ঠিক 3 মাস শেষ হওয়ার 2 দিন আগেই ট্রাম্প প্রশাসন থেকে আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে কিন্তু আসলে একটি চিঠি দিয়েছে যে এটি এখনও কার্যকর হয়নি এবং এটি কিন্তু অনতিবিলম্বে এটি কার্যকর করতে হবে। এবং যে কারণেই কিন্তু আমরা দেখেছি বেশ এক উপদেষ্টা বশির আহমেদ এবং বাণিজ্য সচিব কিন্তু তড়িঘড়ি করেই কিন্তু ইউএসএতে গেছে এবং গিয়ে আজ সেখানে মিটিং আছে এবং সে মিটিং দেখেই কিন্তু আসলে সেখানে কিছু বিষয় কিন্তু সিদ্ধান্ত নেবে যে আসলে 35% শুল্ক হার হবে নাকি আরও কমবে। এবং সেখানে ইঙ্গিত হয়েছে 3 মাস যদি পার হয় সেটা কিন্তু বাড়িয়ে আরও 2% হয়ে কিন্তু 37% হতে পারে। এই সংবাদটি আসলে বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে এবং যে কারণেই দেশে যারা আসলে ব্যবসায়িক মহল আছে তারা কিন্তু একটা উদ্বিগ্নের ভেতরে পড়েছে যে যদি সত্যি এটা কার্যকর হয় তাহলে কিন্তু রপ্তানি খাতে বড় একটি বিপর্যয় হতে পারে এবং অর্থনীতিতে বড় একটি ধাক্কা লাগতে পারে, এমনটি কিন্তু তারা আশঙ্কা করছে। তারই পাশে আসলে যে শিরোনামটি আমরা দেখেছি, নির্বাচনের সংশয় কতটা কেটেছে। আমরা 5 আগস্টের পর থেকে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন দল কিন্তু আসলে জাতীয় নির্বাচন কবে হবে এবং সেটি নিয়েই কিন্তু রাস্তা থেকে শুরু করে আসলে মিটিং মিছিল এবং বেশ কয়েক দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় কিন্তু বসেছে যে আসলে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি আসলে কবে হবে সে বিষয়টি নিয়েও কিন্তু বিভিন্ন সময়ে কথা হয়েছে এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার আগেই এটা হতে পারে। তো সে বিষয়টিকে নিয়েও কিন্তু গুরুত্ব দিয়ে পত্রিকাটি আসলে এমনই একটি শিরোনাম করেছে, নির্বাচনের সংশয় কতটা কেটেছে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসলে হয়েছে। এখন আসলে আমরা দেখেছি যে কয়েকদিন ধরে কিন্তু টানা বর্ষণ চলছে এবং এই টানা বর্ষণে দেশ জুড়ে বিশেষ করে ফেনীতে আসলে চলছে কিন্তু আসলে একটা জনদুর্ভোগ। এবং গত বছর ঠিক এই সময় বা তার কাছাকাছি সময়ে কিন্তু আসলে ফেনী এবং তার আশপাশের যে জেলাগুলো ছিল সেখানে কিন্তু আসলে অগ্রিম বন্যায় সেখানে তলিয়ে গিয়েছিল এবং 5 আগস্ট পরবর্তী ঘটনাটা হওয়ায় বিশেষ করে সে সময় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জনতার যে একটা গ্রহণযোগ্যতা ছিল সে সময় কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ত্রাণ থেকে যার জায়গা থেকে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করেছিল। বাট এবছর যেটি হয়েছে আসলে একটু অগ্রিম বন্যা বা টানা বর্ষণ হওয়ার কারণেই কিন্তু সেখানে আসলে এই বিপর্যয়টা শুরু হয়েছে এবং বিপর্যয় হওয়াতেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে
ওই এলাকার মানুষজন কিন্তু একটা বড় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে আসলে আমরা দেখেছি এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি আসলে সেখানে সাহায্য সহযোগিতার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে তারা মানুষজন যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে সাহায্যের হাত বাড়িয়েছে। প্রাকৃতিক বিপর্যয়কে আসলে কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু কাজ চলছে। আসলে যে বিষয়টি আমরা দেখেছি যে আসলে বাংলাদেশি পণ্যের উপরে নতুন করে যে আসলে শুল্ক কর ৩৫% চাপিয়ে দেয়া হয়েছে, এটি আসলে নতুন করে কোনো বন্দোবস্ত কিনা, আসলে নতুন কোনো আসলে বিষয় কিনা, সে বিষয়টিকে নিয়েও কিন্তু আসলে নানা মহল থেকে শুরু করে কিন্তু আসলে এই আলোচনা কিন্তু শুরু হয়েছে যে আসলে সত্যি যদি আসলে ৩৫% শুল্ক কর কার্যকর হয় তাহলে কিন্তু অর্থনীতিতে বড় একটি ধাক্কা আসবে, যেটি আসলে ব্যবসায়িক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু বিচলিত এবং ভাবনায় পড়েছে। এবং এটার সঙ্গে আসলে যে বিষয়টি কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে গার্মেন্টস শিল্প খাতে আসলে আমরা জানি যে এটি কিন্তু বাংলাদেশের একটা বড় একটা আসলে খাত। তো এই খাতকে আসলে বাঁচিয়ে রাখতে হলে এবং এই খাতকে ভালোভাবে আসলে চলতে দিতে গেলে আসলে কিন্তু এই ৩৫% যে শুল্ক কর যেটি কার্যকর হতে যাচ্ছে বা আলোচনা চলছে, যদি এটা সত্যিকার অর্থেই যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই খাত কিন্তু হুমকির মুখে পড়বে এবং এই খাত হুমকির মুখে পড়লে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা জানি এই সেক্টরে আসলে কিন্তু একটু বড় একটা মানুষ, বিশেষ করে নিম্ন শ্রেণীর একটা মানুষ কিন্তু তারা কিন্তু সেখানে কাজ করে খায় এবং স্বাভাবিকভাবে যখন একটা ধাক্কা আসবে সেখানে কিন্তু চাকরিচ্যুতির কিন্তু একটি বিষয় কিন্তু চলে আসবে, যে কারণে অন্তর্বর্তী সরকারকে আসলে এই ঘটনার সঙ্গে বা আসলে এই বিষয়টিকে কীভাবে খুব ভালোভাবে এটিকে ম্যানেজ করা যায়, যে আসলে ৩৫%-এর জায়গায় আরও কমিয়ে শুল্ক কর কীভাবে কার্যকর করা যায় সেই বিষয়টিকে আসলে গুরুত্ব দিয়ে দেখার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু আসলে ব্যবসায়িক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষ থেকেও এমন একটা জোর দাবি কিন্তু উঠেছে, অন্যথায় কিন্তু এই খাতটি বড় ধাক্কার মুখে পড়তে পারে। যেমন আরেকটি বিষয় আমরা দেখেছি যে আসলে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেখানে কিন্তু একটি বিষয় কিন্তু আসলে নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু একটি এআইয়ের একটা প্রভাব থাকতে পারে। আমরা জানি যে বিশ্বজুড়ে আসলে প্রতিটা জায়গায় কিন্তু আসলে এআইয়ের যে প্রভাবটা শুরু হয়েছে, এআই আমরা ইতিমধ্যেই জেনেছি এআই আসলে অনেক খুব দ্রুত সেখান থেকে অনেক কিছু সম্ভব হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে এআই আসলে একটা বড় ভূমিকা পালন করতে পারে, যদিও আসলে এআইয়ের সঙ্গে এখনও সমাজে সাধারণ মানুষ যারা একেবারে নিম্ন পর্যায়ে আছে, শ্রেণী পেশার মানুষ, তারা ওভাবে পরিচিত হয়ে ওঠেনি। বাট যারা টেকনোলজির সঙ্গে আসলে মোটামুটি টাচে আছে তারা কিন্তু আসলে জানে যে এআইয়ের প্রভাবটা কতটা আসলে গুরুত্ব বহন করতে পারে সামনে যে জাতীয় নির্বাচন আছে, সে বিষয়টিকেও কিন্তু আসলে গুরুত্ব দিয়েই কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এটা ভাবনার মধ্যে আছে। আগেই জানিয়েছে আসলে সকল পত্রিকাগুলো এখন আমার হাতে এসে পৌঁছেনি। আমরা মোবাইল ডিভাইসের মাধ্যমে দেশ রূপান্তর পত্রিকার যে অনলাইন ভার্সনগুলো আছে সেখান থেকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। দেশ রূপান্তর যে প্রধান শিরোনামটি করেছে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে রপ্তানি কমার শঙ্কা, এবং তারই পাশে আছে রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী শহর, প্লাবিত 25 গ্রাম, এবং নির্বাচনে নতুন ভয় এআই, যেটি নিয়ে আমরা একটু আগে আসলে কথা বলেছি যে আসলে এআই কিন্তু একটি নতুন টেকনোলজি এবং এই টেকনোলজির কিন্তু যথার্থ ব্যবহারে জীবন সুন্দর হয়, পাশাপাশি জীবন সহজ হয়, আর যদি আসলে অনিয়ম হয় তাহলে কিন্তু অনেক কিছু পাল্টে যেতে পারে, এবং সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই কিন্তু পত্রিকাটি এভাবে একটি শিরোনাম করেছে, নির্বাচনে নতুন ভয় এআই।
ভুয়া ভিডিও এবং মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে এআই এর মাধ্যমে। রাজনৈতিক সহিংসতায় উস্কানির আশঙ্কা এবং ধর্মীয় সহিংসতায় বাধা আসতে পারে এআই এর মাধ্যমে। এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আসলে এআই এর মাধ্যমে হতে পারে, যে কারণে কিন্তু এটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি বেশ শিরোনাম হিসাবে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে আছে ডক্টর ইউনূসের সঙ্গে হালুক গর্গুয়েনের সাক্ষাৎ, এমন একটি শিরোনাম পত্রিকায় প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিরোনামের মাঝে আরও আছে এসপিওসি নিয়োগে আসছে পরীক্ষা, তদবির প্রতিরোধে 61টা সুপারিশ কমিটি গঠন, সরাসরি নিয়োগ 8,000 এএসআই এবং পদোন্নতি কমবে কনস্টেবলদের। পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি চীনা ক্ষেপণাস্ত্রের চালান ইরানে। দর্শক, বিভিন্ন শিরোনামের মাঝে আরেকটি বিষয় কিন্তু একটু আলোচনা করতেই হয়, যে আসলে যে গত বছর যে আসলে জুলাই অভ্যুত্থান ছিল, এবং জুলাই অভ্যুত্থানে আসলে অনেক গ্রাফিতি কিন্তু আসলে তৈরি হয়েছিল, যেটা আমরা দেয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের চোখে পড়েছে, এবং সেটিকে কিন্তু আসলে দেশ থেকে শুরু করে আসলে বিদেশি যেসব অতিথি আমাদের দেশে আসেন তারাও কিন্তু এই বিষয়টিকে কিন্তু দেখেছে এবং গুরুত্ব দিয়েছে, এবং সে বিষয়টি নিয়ে কিন্তু আবারও নতুন সংযোজনে কিন্তু আসলে একটা নতুন ভাবনার মধ্য দিয়ে কিন্তু একটা আলোচনা এসেছে। তো সেটিকে আসলে আমরা দেখে আসছি, এবং সেটির যে যথাযথ যে ব্যবহার এবং এটির মাধ্যমে আসলে আরও ভালো, মানে এখান থেকে যে ভালো কিছু সম্ভব এবং এখান থেকে যে ভালো আইডিয়া নিয়ে সেটা যে সামনে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সে ধরনের বিষয়গুলোও কিন্তু এখান থেকে করা যেতে পারে, এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের ভাবনা থেকে শুরু করে এগুলো কিন্তু আবারও যথাযথভাবেই কিন্তু গুরুত্ব পেয়েছে, আমরা দেখে আসছি। এবং শেষের দিকে আরেকটি বিষয় আমরা দেখেছি যে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এবছর আসলে ইলিশের দেখা নেই। তো আমরা দেখে আসছি যে আসলে বাজারে বিশেষ করে সব পণ্যের দাম মোটামুটি নাগালের ভেতর থাকলেও চালের দামটা বেড়েছে, কিন্তু পাশাপাশি মানুষ যখন আসলে অতিথি আপ্যায়নে বা নিজেরা যখন আসলে বিভিন্ন খাবার পরিবেশনের পাশাপাশি ইলিশ মাছটা রাখতে চায়, কিন্তু এটি কিন্তু আসলে চাইলেই সাধারণ মানুষ কিন্তু তাদের কিনতে পারছে না, কারণ এটা আসলে বৈরী আবহাওয়ার কারণে নদীতে বা আসলে সমুদ্রে কিন্তু মাছটি ধরায় পড়ছে কম, যে কারণে আসলে মাছের দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। দর্শক, এরই মধ্যে আসলে সকল পত্রিকাগুলোই আমার হাতে এসে পৌঁছেছে, আমরা সেগুলো আবার দেখে নিতে চাই কিছু পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। বাংলাদেশের পণ্যে 35% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, ঝুঁকিতে পড়বে রপ্তানি নির্ভর অর্থনীতি, ছাড় পেতে পারে আশাবাদী বাংলাদেশ, আলোচনা চলছে। তারই পাশে আছে সংবিধানে ফিরেছে গণভোট, পঞ্চদশ সংশোধনী 2 অনুচ্ছেদ বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 119 বার। আসলে সাগর রুনি হত্যা মামলা নিয়ে এমনই একটি শিরোনাম গুরুত্ব পেয়েছে পত্রিকায়, যে আসলে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 119 বার। এটিকে গুরুত্ব দিয়ে কিন্তু দৈনিক জনকণ্ঠ এভাবে শিরোনাম করেছে, আমরা দেখতে পাচ্ছি। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি উঠে এসেছে, আমরা একটু সেগুলো দেখে নিতে চাই। ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি, হোয়াইট হাউসে নৈশভোজে কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প ও নেতানিয়াহু, এমনই একটি ছবিও কিন্তু পাশাপাশি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। গাজাবাসীকে অন্যত্র সরাতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক চলছে। তারই পাশে আছে সংসদ নির্বাচনের 2 মাস আগে তারিখ জানাবে
বললেন সিইসি। এবং তারই পাশে যেটি আমরা দেখতে পাচ্ছি, অবিরাম বর্ষণে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাটি শিরোনাম, এবং বিভিন্ন বিভিন্ন শিরোনামের মাঝেই কিন্তু আসলে সকল পত্রিকায় আজ যেসব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে, আমরা মোটা দাগে বলতে গেলে বিশেষ করে বাংলাদেশের রপ্তানিকারক পণ্যের উপর যে 35% থেকে 37% শুল্ক কর আরোপ হতে পারে, সেই বিষয়টিকে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে সকল পত্রিকা শিরোনাম হিসাবে, বিশেষ করে প্রধান শিরোনাম হিসাবে কিন্তু ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও বিভিন্ন বিষয় কিন্তু আছে। ফেনী কিন্তু আসলে টানা বর্ষণে তলিয়ে গেছে, এবং দেশ জুড়ে কিন্তু আসলে টানা বর্ষণে চলছে, জনজীবনে একটা বিপর্যস্ততা। বিভিন্ন ধরনের তথ্যই কিন্তু আজকের পত্রিকাগুলোই যথাযথভাবেই প্রাধান্য পেয়েছে। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন।